যদি ঝামেলা মুক্ত থাকতে চান, মানসিক শান্তিতে থাকতে চান, চাপ মুক্ত থাকতে চান, তবে অন্যের কথায় কান দেওয়াটা কিন্তু বন্ধ করা উচিত। না বলাটা শিখতে হবে, এটা শেখা জরুরি। জীবনের প্রয়োজনীয়তা অনুসারে কাকে না বলতে হবে, কাকে হ্যাঁ বলতে হবে, এটা জানা শেখা খুবই জরুরি। দেখবেন একটা গ্লাসে পানি দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, দিতে দিতে একটা সময় দেখবেন যখন বেশি দেওয়া হয়ে যাবে তখন এভাবেই পানি উপচে পড়ে যাবে। ঠিক তেমনি আমাদের মনেরও একটা নেওয়ার ক্ষমতা আছে। যদি আপনি প্রেশার দিতে থাকেন, একটা সময় আপনার মনকে যত বেশি প্রেশার দিতে থাকবেন, দিতে দিতে একটা সময় মনেরও নেওয়ার ক্ষমতাটা কমে যাবে। প্রত্যেকেরই মস্তিষ্ক এবং মনে যে নেওয়ার ক্ষমতা আছে, সেটা নেওয়ার পর যা থাকবে, অতিরিক্ত কিছু দেওয়ার চেষ্টা করলে তা কিন্তু উপচেই পড়ে যাবে। আমরা অনেকেই চক্ষু লজ্জার ভয়ে কেউ কোনো প্রস্তাব দিয়ে বসলে তাতে আমরা না বলতে পারি না। আমরা যতটুকু পারি বা যতটুকু নিতে পারি, ধারণ ক্ষমতা আমাদের যতটুকু আছে, সে যে কোনো বিষয়ই হতে পারে, আমাদের মন মস্তিষ্ক বিভিন্ন কাজ, কাউকে কিছু দেওয়া, সব বিষয়ে যতটুকু পারবো ততটুকুতেই হ্যাঁ বলা উচিত, বাকিটাতে না বলা উচিত। বরং এভাবে চললে মানসিক চাপ কমে। আপনার কাছে কেউ কিছু চাইলো, আপনি পারছেন না, যতটুকু পারবেন ততটুকুতে হ্যাঁ বলবেন, বাকিটাতে না বলবেন। কোথাও কেউ যেতে বলছে, জোর করে সেখানে যাওয়া যাবে না, নিজের ক্ষতি করে। আপনি যদি যেতে না পারেন তবে অবশ্যই সেখানে আপনাকে না বলতে হবে, কিন্তু নিজের ক্ষতি করে সেখানে যাওয়াটা একদমই বোকামি। যদি আপনার মনের উপরে প্রেশার দিয়ে এভাবে আপনি অন্যকে সন্তুষ্ট করতে বারবার সব জায়গাতে হ্যাঁ বলতে থাকেন, তবে আপনি একটা সময় মানসিক চাপের মধ্যে পড়বেন, আপনার ভিতরে মানসিক চাপ সৃষ্টি হবে। আমাদের মধ্যেও কিছু মানুষ আছে, তারা কি করবে, আপনার ভিতরের খবর জানার জন্যে আপনাকে ফোন দিবে, আপনার কাছ থেকে সব তথ্যগুলো, নিজের ব্যক্তিগত তথ্য কিছুই আপনাকে বলবে না, কিন্তু আপনার তথ্যগুলো তারা সব সময় নেওয়ার চেষ্টা করবে। আপনাকে বুঝতে হবে, এই মানুষগুলোর সাথে কথা বললেও কিন্তু আপনার এই তথ্য আদান প্রদানের কারণেই মানসিক চাপ সৃষ্টি হতে পারে। তাই কি করবেন, এই মানুষগুলোর সাথে কথা বলার সময়ও না বলাটা শিখতে হবে। খুব পরিমিত কথা বলার অভ্যাস করার জন্যে আপনাকে অবশ্যই না বলাটা শিখতে হবে। তখন দেখবেন তাদের গুরুত্ব কম হয়ে যাবে, আপনি গুরুত্ব না দিলে তারা পাত্তা পাবে না। কিন্তু যদি আপনি তাদেরকে প্রশ্রয় দেন এবং প্রতিনিয়ত তাদের গুরুত্ব দিয়ে যান, তারা বলতেই থাকবে বলতেই থাকবে, তাদের সুবিধা মতো নানা কথা আপনাকে বলতে থাকবে, কিন্তু সেটাতে আপনার ক্ষতি হচ্ছে। আপনি টেনশন ফ্রি থাকতে পারছেন না, আপনার মানসিক চাপ বাড়ছে, সেখানে আপনাকে অবশ্যই না বলতে হবে। যখন আপনি না বলতে শিখবেন, নিজের সুবিধার কথা, ক্ষতির কথা চিন্তা করে, নিজে একটু ভালো থাকার জন্যে, একটু মানসিকভাবে চাপমুক্ত এবং সুস্থ থাকার জন্যে, স্বাভাবিকভাবে জীবনটাকে উপভোগের জন্যে, টেনশন ফ্রি থাকার জন্যে, তখন দেখবেন আপনার একটা বাউন্ডারি সেট হয়ে যাবে। সেই বাউন্ডারির মধ্যে যখন কেউ ঢুকতে পারবে না, সব কিছুতে না বলতে থাকবেন, তখন তারা আমাদের কাছ থেকে, আপনার কাছ থেকে কোনো সুবিধা পাবে না। তখন তারা কি করবে, আপনার কাছ থেকে দূরে সরে যাবে, আপনার বিরুদ্ধে অনেক মিথ্যা অপবাদ ছড়াতে পারে, নানা রকম আজে বাজে কথা বলতে পারে, আপনাকে বিজি ব্যস্ত মানুষ হিসাবে আখ্যা দিতে পারে, আপনি এখন অনেক অহংকারী হয়ে গেছেন সেটাও বলতে পারে, আপনি এখন কারো ধার ধারেন না সেটাও বলতে পারে, আপনার ভাব বেড়েছে সেটাও বলতে পারে, যা খুশি তারা বলতে পারে। এটা বলবে একটা কারণে, তারা আপনার কাছ থেকে যে সুবিধাটা পাচ্ছিল বা পাবে সেটা আর পাচ্ছে না, বিধায় আপনার বিরুদ্ধে নানা রকম কথা বা অপবাদ ছড়াবে। আপনি যখন সব কিছুতে না বলবেন, সেটা তাদের পছন্দ হবে না, মনের মতো হবে না, তারা তাদের সুবিধা পাবে না, তখন তারা মনোকষ্টে থাকবে, তাদের ইচ্ছা স্বপ্ন পূরণ হবে না, আপনার কাছ থেকে যা পেতে চায় সেটা আদায় হবে না, তখন তারা আপনার বিরুদ্ধে অপবাদ দিতে থাকবে। কিন্তু বুঝে নিতে হবে, আপনার আশেপাশে থাকা এই মানুষগুলো যারা সব সময় আপনার খোঁজ খবর নিত, তারা কিন্তু তারাই তাদের ব্যবহারে আপনাকে বুঝিয়ে দিবে এরা কখনোই আপনার আপন ছিল না, তারা ছিল স্বার্থপর। তাদের স্বার্থের কারণেই আপনার সাথে নানা রকম ব্যবহার দিত
এবং আপনাকে চাপের মধ্যে রাখতো। যখন আপনার মুখ থেকে না বলা শুরু হবে, তখন তারা অনেকেই কষ্ট পাবে, আপনার কাছ থেকে দূরে সরে যাবে, তারা আপনাকে ভুল বুঝবে। এরাই কিন্তু স্বার্থপর। এরা কখনোই আপনার ভালো চায়নি, ভালো চায় না। এরা আসলে সুবিধাবাদী। এদের হ্যাঁতে যদি আপনি হ্যাঁ মেলাতে পারেন, যতক্ষণ হ্যাঁ মেলাতে পারবেন ততক্ষণ আপনি তাদের কাছে ভালো থাকবেন। এই সুবিধাবাদী মানুষগুলো যে কেউ হতে পারে। তারা যখন আপনার কাছ থেকে সুবিধা পাবে না, তখনই কেবল বোঝা যায় এরা ক্ষতি, লস, অসুবিধা আপনার কোনো কিছু এরা বিবেচনা করে না। সুবিধাবাদী এই ধরনের স্বার্থপর মানুষের কাছে আপনার অসুবিধা, ক্ষতি কোনো বিষয় না। এরা নিজেদের স্বার্থের কথাই শুধু চিন্তা করে। যেসব স্বার্থপর সুবিধাবাদী মানুষ আপনার ক্ষতির কথা চিন্তা করে না, অসুবিধার কথা চিন্তা করে না, তাদের সাথে হ্যাঁতে হ্যাঁ মেলানো একদমই অনুচিত এবং এটা আপনার জন্য চাপের সৃষ্টি করবে। আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন না, সুখী থাকবেন না। যারা আপনার ক্ষতি না চাইলেও আপনার অসুবিধা বোঝে না, আপনার সমস্যা বোঝে না, তাদের কাছে আপনি ভালো হবেন, এই ভালো সাজা বা ভালো প্রমাণ করার কিছু নাই। যদি আপনি তাদের ইচ্ছের বিরুদ্ধে চলেন, তাদের মতো করে না চলেন, তাদের কথা না শোনেন, তবে আপনি তাদের কাছে আর ভালো হতেই পারবেন না। তাই আপনি একবার না বলতে শিখে যান এবং না বলে দেখেন না। একবার না বলে দেখতে পারেন। যদি আপনার না বলার কারণে কেউ চলে যায়, তবে তাকে আর ফেরাবেন না। যারা আপনার না বলার কারণে আপনাকে ছেড়ে চলে যাবে, তাদেরকে ফেরাবেন না, কারণ তারা আপনার বন্ধু না, তারা আপনার আপনজনও না। তারা সত্যিই স্বার্থপর, স্বার্থপর বন্ধু অথবা স্বার্থপর কোনো আপনজন।